আজ আবারও এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা ভীষণই স্পেশাল, কারণ আজ জন্মাষ্টমী, তাই সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। সেই ছোটবেলা থেকে জন্মাষ্টমীর পুজো দেখে আসছি বাড়িতে, কারণ আমাদের বাড়িতেও লাড্ডু গোপাল আছে। তো বাবার পাশে বসে জন্মাষ্টমীর পুজো দেখতাম। আমার ইচ্ছে ছিল বিয়ের পর এই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতেও আমি গোপাল আনবো। ঈশ্বরের কৃপাতে, প্রভুর ইচ্ছাতে আমি এই বাড়িতে গোপাল প্রতিষ্ঠা করেছি। আর তাই আজ আমি স্থির করেছি যে আজ আমি 3 প্রহরে গোপালের পুজো করব। পুরো ব্লগটা অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের দিনে গোপুসোনাদের পঞ্চামৃত স্নান করাবো না, তাই কখনো হয়? তাই আমি আগের থেকেই সমস্ত জিনিসপত্র গুছিয়ে রেখেছি। আমাদের বাড়িতে গোপাল প্রতিষ্ঠা করার সময় আমি পঞ্চামৃত স্নান করিয়েছিলাম, আর সেই ভিডিওটা ডিটেলে আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই ভিডিওর মাধ্যমে জন্মাষ্টমীতে কিভাবে পঞ্চামৃত স্নান করালাম সেটা চলো আগে তোমাদের বলি। পঞ্চামৃত স্নানের প্রথম ধাপ দুধ, দই, ঘি, শুদ্ধ জল, তারপর উষ্ণদক ও ফলদক অভিষেক, এরপর সহস্রধারা, তারপর চূর্ণ স্নান ও সব শেষে পুষ্প বৃষ্টি। হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেকটা জিনিসের মধ্যে তুলসী পাতা অবশ্যই রেখো। প্রভুর স্নানের মতো পবিত্র দৃশ্য আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, তাই কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখো। আর জন্মাষ্টমী উপলক্ষে এই সুন্দর উপহারটা ওদের জন্য মামনি এনেছে। এর মধ্যে ছিল পায়ের নুপুর, হাতের বালা। দেখো দেখো কত সুন্দর লাগছে আমার মাধবকে। অন্যেরা কি নজর দেবে, আমারই তো নজর লেগে যাচ্ছে। আর চন্দন ছাড়া তো প্রভু শৃঙ্গার কখনোই পূর্ণ হতে পারে না। শৃঙ্গার সম্পূর্ণ হয়ে গেলে আমি শুরু করি প্রথম প্রহরের পুজো প্রভুর প্রণাম মন্ত্র দিয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এই প্রণাম মন্ত্রটা আমি শিখেছি আমার বাবার কাছ থেকে। এছাড়াও আরো একটা প্রণাম মন্ত্র আছে, সেটা হচ্ছে নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণ গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। যে কোনো একটা মন্ত্র তোমরা পাঠ করতে পারো। দেখো, বিষয়টা হচ্ছে সম্পূর্ণই ভক্তির। আমাদের মনের কথাগুলোই সংস্কৃত মন্ত্রে বলা হয়, আর সেই কথাগুলো বলার জন্য তোমাকে সংস্কৃত মন্ত্র পাঠ করতে হবে এর কোনো মানে নেই, অন্তত আমি মনে করি। তুমি মন থেকে প্রভুর কাছে কিছু চাইবে, আর সেটা যদি তোমার পক্ষে শুভ হয়, তাহলে তোমায় প্রভু কোনোদিনই ফেরাবেন না। সেই সকালবেলা থেকে একটার পর একটা পদ রান্না হয়েই চলেছে। কি কি রান্না হয়েছে সেটা তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তবে এখন যেটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে তালের মিষ্টি। চলো, সব কাজ হয়ে গেছে, এবার তোমাদের সাথে দেখা হচ্ছে দ্বিতীয় প্রহরের পুজোতে। এবার শুরু হবে দ্বিতীয় প্রহরের পুজো, আর আমি এখানে পুরোপুরি রেডি হয়ে গেছি। তাহলে চলো ঠাকুর ঘরে যাওয়া যাক। দ্বিতীয় প্রহরের পুজোটা করেছেন আমাদের ছোট কাকু। পুজো শেষে কাকু আমাকে বলে শঙ্খধ্বনি দিতে, আর যা যা ভোগ অর্পণ করা হয়েছে সেগুলো সব আমার 2 সোনাকে খাইয়ে দিতে। এরপর একে একে সব খাবার আমার 2 সোনাকে খাইয়ে দিলাম। এ যেন এক পরম তৃপ্তি, যেটা ভাষায় প্রকাশ করা সম্ভবই নয়। বিকেলবেলাতে আমি আর বৃষ্টি গেছিলাম ছাদে কিছু ফটো ভিডিও তোলার জন্য, কিন্তু এখানে আকাশটা এত সুন্দর দেখতে লাগছিল যে গোপুকে না এনে আর পারলামই না। সত্যি প্রকৃতিও যেন জানান দিচ্ছে আজ প্রভুর জন্মদিন, তাই তো নতুন রূপে সেজে উঠেছে। এরপর সন্ধ্যা আরতির পালা আর শ্রীকৃষ্ণ জন্মবিধির সমস্ত ক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে এবার আমরা যে যার মতো ঠাকুর ঘর থেকে চলে আসি। এবার অপেক্ষার রাত্রির, তখন প্রভুর আবার একবার অভিষেক হবে। এখন যা তোমরা দেখছো সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মবিধি সম্পূর্ণ করা হচ্ছে, আর এভাবেই ঘণ্টাধ্বনি শঙ্খধ্বনি দিয়ে প্রভুকে তোলা হয়। এরপর আবারও একবার প্রভুর অভিষেক করা হয়, তবে যেহেতু আমি সকালবেলায় পঞ্চামৃত অভিষেক করিয়েছি তাই এবার শুদ্ধ জল দিয়ে স্নান করাই। তারপর আমার 2 সোনাকে একটু মধু খাওয়াই। এরপর শুরু হয় পুজো, তারপর আরতি, আর তারপরে নিয়ম বলতে প্রভু দোলনায় চড়েন, কিন্তু আমার কাছে যেহেতু দোলনা নেই তাই আমি গোপুদের কোলে তুলে নিয়েছি। তারপর প্রতিদিনের মতো সোনাদের গরম দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। দুঃখের বিষয়, আমি শেষ মুহূর্তের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিল। আর আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।